ন্যানো খাবার দিয়েছি, আসো। কি বানিয়েছি বলো তো আজকে? কারি পকোড়া। আর মাছ এটা কি মাছ? এটা এটা হচ্ছে কাতলা মাছ। এই দেখো দুটো পকোড়াও দিয়েছি। নরমাল? হ্যাঁ, আমি মাছটা বেছে দিই। আজ লাঞ্চে আমি কারি পকোড়া বানিয়েছিলাম। ন্যানো যখন দেরাদুন স্কুলে পড়তো, দুপুরের লাঞ্চটা ওকে স্কুল থেকেই দিত, তো সেখানে কারি পকোড়া খুব হতো। ন্যানো না ভীষণ পছন্দ করতো। আমি মাঝে মাঝে বাড়িতে বানাই, তবে খুব একটা যে রেগুলার বানানো হয় তাও না। গতকালকেই মাছের ঝোলটা বানানো আছে, তাই ভাবলাম আজকে একটু কারি পকোড়া বানিয়ে নিই। ব্যাস, আর বেশি কিছু করার প্রয়োজন পড়বে না। কৌটোতে বেসনটা একদমই খালি হয়ে গেছিলো, ওটাকে আগে ভরে নিলাম। এরপর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। খুব বেশি কুচি করার প্রয়োজন পড়বে না। আসলে এই কারি পকোড়া বানাতে গেলে না প্রথমে আগে একটু পকোড়া বানিয়ে নিতে হবে। পকোড়াটা যে যার নিজের পছন্দ মতো বানিয়ে নিতেই পারেন। বাঁধাকপি থাকলে অবশ্যই আপনারা বাঁধাকপির পকোড়া বানাবেন, খেতে দারুণ লাগে। আমি আজকে পেঁয়াজ ধনেপাতার পকোড়াটাই বানাবো। এতদিন পর ন্যানো হঠাৎ করে কি বলছে জানেন তো? বলছে, মাম্মা এই যে কারি পকোড়া বানাচ্ছ, এটা যেন রাতে আবার বানিও, তাহলে পাপা এসে খেতে পারবে। ও হয়তো মনে করে আমরা রান্না করে সঙ্গে সঙ্গে খেয়ে নিই, ওর পাপার জন্য হয়তো রাখি না। আসলে মানুষ যখন সকালে খাবারটা নিয়ে যায় তখন তো ন্যানো ঘুম থেকেই ওঠে না। যাই হোক, বড় হওয়ার সাথে সাথে পাপার প্রতি যে চিন্তা, এটা দেখেও আমার খুব ভালো লাগলো। এখন পেঁয়াজ ধনেপাতাটাকে আমি একটু গ্রেটারে ভালো করে গ্রেট করে নিলাম। এখন আমি এর উপরে না একটু বেসন দিয়ে দেবো। বেসন ছাড়া তো সাধারণত পকোড়া বানানো অসম্ভব। আজকে আমি পকোড়াগুলোকে ডুবো তেলে ভাজবো ঠিকই, কিন্তু বেসনের কিন্তু ফ্যাট ভীষণ কম থাকে। এই পকোড়া বানানো ব্যাটারে একটু জল, একটু নুন আর সামান্য একটু বেকিং সোডা আমি অ্যাড করে দিলাম। বেকিং সোডাটা আমি এই কারণেই দিলাম যাতে পকোড়াটা একটু মুচমুচে হয়। আজকে আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব, মানে সানফ্লাওয়ার অয়েলে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই সর্ষের তেলে করতে পারবেন। সর্ষের তেলের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। পকোড়াগুলো এখন আমি একটু কড়া করে ভেজে নেব। আজ প্রায় 4-5 দিন হয়ে গেল বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে এখানে, কোনো রকম বন্ধের বালাই নেই। তবে খুব বেশি জোরে হচ্ছে না, টিপটাপ করেই হচ্ছে। মানুষের একটা খুব বাজে স্বভাব আছে বলতে পারেন, একদম ছাতা ইউজ করতে চায় না। আর এই নতুন বৃষ্টির জল মাথায় অল্প স্বল্প পড়লেও না খুব বেশি হাঁচি কাশি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু কে আর কার কথা শোনে বলুন? আসলে ঠিক ওকে দোষ দেওয়াও চলে না। এখানকার ট্রেনগুলোতে এত বেশি ভিড় হয় যে একটা কোনো বাড়তি জিনিস নিয়ে যাতায়াত করলেই সেটা যেন একটা বোঝা লাগে। বাড়ির থেকে যে টিফিনটা নিয়ে যায় সেটা একান্ত উপায় নেই, তাই নিয়ে যায়। পকোড়াগুলো ভাজা হতে থাক, এদিকে আমি গ্রেভি করার যে আইটেমটা সেটা বানিয়ে নেব। একটা অন্য পাত্রের মধ্যে বেশ কিছুটা বেসন নিয়ে নেব, আর তার সাথে অনেকটা বলতে পারেন একটু টক দই অ্যাড করে দেব। এখন টক দই আর বেসনের এই ব্যাটারটাকে পাতলা করার জন্য একটু জল দিয়ে দেব। আর এই মিশ্রণের মধ্যেই অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সামনে যে রবিবার আসছে, মানে 1 জুন, সেদিন জামাই ষষ্ঠী। এবারে জামাই ষষ্ঠীতে মা আছে আমাদের কাছে। প্রায় 7 বছর পর জামাই ষষ্ঠীতে শাশুড়ি আর জামাই এবার একসাথে হবে। প্রতিবারই জামাই ষষ্ঠীতে যেতে তো খুবই ইচ্ছে করে বাপের বাড়ি, কিন্তু কি করব বলুন, দূরে থাকি, সব সময় তো সেটা হয় না। ওই ফোনে ভিডিও কলের মধ্যেই ষষ্ঠীর ফোঁটা, আম দেখানো, খাবার দেখানো, এই সমস্ত চলতে থাকে। যদিও আজকাল সব কিছুই অনলাইনের ব্যবস্থা আছে, তাতে কি আর মন ভরে বলুন? দূরে থাকলেও প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা পালন করার চেষ্টা করি। এটার কারণ অন্য কিছুই নয়, একটু খুশিতে থাকা। এইদিকে আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমি কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর কষানো হয়ে গেলে ওপর থেকে ওই যে গ্রেভিটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর একটু ফুটে গেলেই ওপর থেকে আমি পকোড়াগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে অফ করে দেবো। পকোড়াগুলো দিলে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, পকোড়া বেশি ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি একটা তড়কা প্যানে শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে ওই পকোড়া কারির ওপর ঢেলে দেবো। এই তড়কাটা যতক্ষণ না আপনি লাগাবেন ততক্ষণ কিন্তু আসল টেস্ট হবে না। দেরাদুনে থাকাকালীন মা যখন আমার কাছে আরেকবার এসেছিল, তখনও কিন্তু আমি এই রান্নাটা আরেকবার করে মাকে খাইয়েছিলাম। এখন কিছুক্ষণকার জন্য এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যাই হোক, যেটা বলছিলাম, মানুষ কি বলে জানেন, জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যেতে পারছি না বলে কি খাসির মাংস খাবো না? আবার যেমন ধরুন হোলিতে বলে কি এখানে বন্ধু বান্ধব কম আছে বলে কি আমরা নিজেরা নিজেদের মতো করে একটু হোলি খেলবো না? তো এমনভাবেই সমস্তটাকে ম্যানেজ করে আমাদের জীবন চলে যাচ্ছে। আজ আর বেশি বাড়াবো না, চলুন আজ এই পর্যন্তই থাক। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর কারি পকোড়া আপনারা নিশ্চয়ই বানাবেন বাড়িতে।